গভর্নরের বাড়ির সামনে খিচমেরি ফটো করা যায়, কিন্তু বিরোধীরা যদি তাদের অধিকার এক্সারসাইজ করার জন্য, তারা যদি তাদের কণ্ঠস্বর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সভা সমিতি করতে যায়, প্রতিবাদ মিছিল তাদের করতে দেওয়া হয় না। তৃণমূল বলে শহীদ দিবস মানে মারলো বামফ্রন্ট, মরলো কংগ্রেস, পালন করে তৃণমূল, গালাগালি খায় বিজেপি, এবং স্টেজের ওপর বুনো হাঁস পাগলু এরা ডান্স ফান্স করে। শহীদদের কথা কেউ বলে না, তৃণমূল তো বলে না। এটা ওদের বার্ষিক একটা পিকনিক, বার্ষিক মহাসম্মেলন। কোর্ট যেটা আজকে বলেছে যে পরের বছর থেকে তাহলে 21শে জুলাই সভা বন্ধ করা, আমরা এই কথাটা তো বারংবার করে বলি। 21শে জুলাইটা যেখানটা ওরা সভা করে ওদের বাপচোদ্দ পুরুষের জায়গা না। রাজ্য সরকার যে আপনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিল, আজকে কোর্টে কি হলো? রাজ্য সরকার আমার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছিল দীপক ঘোষের বইয়ের, সেটাকে উদ্ধৃত করে বিভিন্ন জায়গায় বলার কারণে। আমি বারংবার বলেছিলাম যে বইটা ব্যান্ড না, সেই বইটা সম্পর্কে আমি যদি কোনো সেই বইটাকে কোট করে থাকি সেটার মধ্যে কোনো ইলিগ্যালিটি নেই। তো আমার বিরুদ্ধে মামলা করার পরে আমি ব্যাংশাল কোর্টে এটার বিরুদ্ধে নন মেন্ডেবিলিটি অ্যাপ্লিকেশন জমা করেছিলাম, আমার তরফ থেকে পিটিশন ফাইল করেছিলাম। কোর্ট সেটাকে তৎক্ষণাৎ সেই সময় ব্যাংশাল কোর্ট মনে করেছিল অ্যালাউ করা যায় না, সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে এবং গোটা প্রসিডিংটাকে চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম কোয়াশিংচে। আজকে মহামান্য হাইকোর্টের বিচারপতি মাননীয় শ্রী বিভাস রঞ্জন দের বেঞ্চে এই মামলাটি হাইকোর্ট মনে করেছে যে এটা ত্রুটিপূর্ণ মামলা এবং প্রাইমা ফেসাই সেই ফাইন্ডিংস থেকে মামলাটিতে স্থগিতাদেশ দিয়েছে। আমি বারংবার বলেছি সত্যের জয় চিরকাল হয়, চিরকাল সেটাই হয়ে এসেছে এবং আগামী দিনেও তাই হবে। মহিলা কমিশন এই রাজ্যে কিছু আছে বলে তো আমার মনে হয় না, আর আমার ক্ষেত্রে মনে হয় না মহিলা কমিশনে খুব একটা তৎপরতা ছিল। তৃণমূলের কিছু মহিলা নেত্রীরা তারা উদ্ভ্রান্তের মতন পাগলের মতন রাস্তার মধ্যে বেরিয়ে হাঁড়ির মাথায় মাটির হাঁড়ির মাথায় ঘোলটোল ঢেলেছিল। তো যারা ঢেলেছিল তাদের মধ্যে একজন মালা রায়, তার স্বামী নির্বেদ রায় বইটা লেখাতে উৎসাহ এবং সহযোগিতা প্রদান করেছিল। তাদের উচিত ছিল নিজের বাড়িতে, মালা রায়ের তো অন্তত উচিত ছিল বাড়িতে স্বামীর মাথাটা ন্যাড়া করে সেখানেই ঘোল ঢালা, তাহলে হয়তো আমার বিরুদ্ধে ভালো প্রতিবাদটা করতে পারত। বিরোধীরা যখনই কোনো মিছিল বা মিটিং করতে যায় সেক্ষেত্রে তাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। 21শে জুলাই যে সভা, সেই শহীদ দিবসের নামে যে সভা করা হয় সেই সবাই হাইকোর্টের দ্বারস্থ হতে হয় না। আজকে একটি মামলা, এটাই তো আমাদের রাজ্যের এটা হামেশা একটা ঘটনা ঘটে, মানে এটা কী বলবো, একটা ট্রেন্ড সেট হয়ে গেছে। শাসক দল যা খুশি তাই করতে পারে, গভর্নরের বাড়ির সামনে খিচমেরি ফটো করা যায়, কিন্তু বিরোধীরা যদি তাদের অধিকার এক্সারসাইজ করার জন্য, তারা যদি তাদের কণ্ঠস্বর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সভা সমিতি করতে যায়, প্রতিবাদ মিছিল তাদের করতে দেওয়া হয় না। মুশকিলটা হচ্ছে বারংবার কোর্টের দ্বারস্থ হয়ে কোর্ট কিন্তু ইন্টারফেয়ার করে এবং আলটিমেটলি তাদের সেই সভা করার অনুমতি প্রদান করতেই হয়। এই বাংলা একটা কথা আছে না, সেই যখন মল খাসালি তাহলে কেন লোক হাসালি, এই সরকারের অবস্থা হয়েছে তাই। কিন্তু এই যে 21শে জুলাই আজকে সিঙ্গেল বেঞ্চে যে মামলা ছিল, কোর্টের পক্ষ থেকে স্পষ্টত বলা আছে তারা হস্তক্ষেপ করবে না, কিন্তু পরবর্তী বছর থেকে কোথায় হবে না, কোর্ট তো অর্ডার দিয়েছে এবং সভা করার কথা বলেছে। তো আলটিমেটলি কোর্ট যেটা আজকে বলেছে যে পরের বছর থেকে তাহলে 21শে জুলাই সভা বন্ধ করা, আমরা এই কথাটা তো বারংবার করে বলি। 21শে জুলাইটা যেখানটা ওরা সভা করে ওদের বাপচোদ্দ পুরুষের জায়গা না, এমনভাবে জানা যাচ্ছে 21শে জুলাই নাকি কংগ্রেসের ছিল মূলত সভা করার। দেখুন, সেটা তো চিরকালই তাই। 91 সালে যখন এই ঘটনাটা ঘটে, মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী, আর কংগ্রেসের দুরবস্থা, কংগ্রেস সেই সভাগুলো করতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে। গোটা কংগ্রেসটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে পকেটে পুড়ে নিয়েছে, আর কংগ্রেসের সভাপতি কলকাতার রাস্তা দাঁড়িয়ে মাথায় পচা ডিম খাচ্ছে। কে? দেখুন, ধারের ব্যাপার না, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের থেকে এটা ছিনিয়ে নিয়েছে। তারপরেও কংগ্রেস দল এতটাই নির্লজ্জ, সেই রাহুল গান্ধী ভোর 4টার সময় গরুচের কয়লা চোরটাকে বাড়িতে ডাকছে, আবার ইন্ডিয়া জোটের মিটিংয়ে পাশে বসে বসে কফিতে বিস্কুট ডুবিয়ে কফি বিস্কুট খাচ্ছে। এদের লজ্জা শরম থাকলে এই জিনিস করে নাকি? কে কি বলছে না বলছে কিছু এসে যায় না। পাগলের কিছু প্রলাপ আছে যারা এই কথাগুলো বলতো। একটা সময় যে রাম মাম সেম করতো, এখন সেই দলের বিরুদ্ধে বলছে আমার নাকি নিউড ছবি মোবাইলে নিয়ে ঘুরে বেড়ায় দলের নেতারা। দাদা, একেবারেই 21শে জুলাই নিয়ে একাধিক বিতর্ক আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি। আজকে সিঙ্গেল বেঞ্চে একটি মামলাও ছিল, কি বলবেন? বিরোধীরা কোনো সভা করতে গেলে তো হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, শাসক দল বলে কি ছাড়? না, বরাবরই হয়ে আসছে, শাসক দল বলে বরাবরই ছাড়। আচ্ছা, 21শে জুলাইটা কি? 21শে জুলাই হচ্ছে পশ্চিমবঙ্গের ডিম ভাত দিবস। তৃণমূল বলে শহীদ দিবস, আমি বলে দিচ্ছি, তৃণমূল বলে শহীদ দিবস। এই শহীদ দিবসে মানে মারলো বামফ্রন্ট, মরলো কংগ্রেস, পালন করে তৃণমূল, গালাগালি খায় বিজেপি, এবং স্টেজের ওপর বুনো হাঁস পাগলু এরা ডান্স ফান্স করে।
শহীদদের কথা কেউ বলে না, তৃণমূল তো বলে না। এটা ওদের বার্ষিক একটা পিকনিক, বার্ষিক মহাসম্মেলন, বার্ষিক একটা আনন্দ উৎসব। ডিম ভাত দিবস বলে পরিচিত এই দিনটা। তো মুরগিদের উপর প্রচণ্ড প্রেশার থাকে এক্সট্রা ডিম পাড়ার জন্য। মানুষ খুব একটা চিন্তিত নয়, কিন্তু মানুষের জ্বালাতনটা হয়। ওদের ডিম ভাত দিবসের জন্য সোমবার তো সপ্তাহের প্রথম দিন, কেউ কাজে যেতে পারবে না, রাস্তাঘাট জ্যাম থাকবে, এই হচ্ছে অবস্থা। এই হয়রান মানুষ কেন হবে সেই প্রশ্নই হাইকোর্ট করেছে। যে প্রথমবার তো ব্রিগেডে হয়েছিল, তো ব্রিগেডেই হোক, কেন হচ্ছে না ব্রিগেডে? সেম কোশ্চেনটা আসছে বারবার। কিন্তু সেই জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি মানে পুলিশের কাছে নাকি এই নিয়ে চিঠি পাঠানো, পুলিশ কোনো উত্তর দেয় না, যায় না কোনো কোনোবারই অনুমতি নেয় না এরা। এটা অনুমতি ছাড়াই প্রোগ্রামটা করে, নতুন কিছু না, এরা এটাই করে আসছে। কিন্তু 21শে জুলাই তো আমরা যেমনটা জানি কংগ্রেসের এক্স্যাক্টলি, কংগ্রেসের কর্মীরা মারা গেছিলো বামফ্রন্টের পুলিশের কাছে। যে মনীষ শুক্লা মানে মনীষ গুপ্তা, যে মনীষ গুপ্তা অফিসার, যার নির্দেশে গুলি চলেছিল, তিনি পরবর্তীকালে তৃণমূল নেতা। শুধু আর 21শে জুলাই কমিশনটা কি হলো, আমার ট্যাক্সের টাকায় যে 21শে জুলাই কমিশন হলো তার রিপোর্টটা কি আমরা এখনও জানতে পারিনি, আমরা জানতে চাই। কিন্তু ধার করে রাজ্য চালাচ্ছে। হ্যাঁ, ধারালো মুখ্যমন্ত্রী, ধারেই চলছে।